নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি, দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এ। তো তোমাদের অনেকের অনেক প্রশ্ন, সেই প্রশ্নের যে সব প্রশ্নের সমাধান সূত্রও আছে এমনটা নয়। যেমন ধরো, অনেকেই এটা প্রশ্ন করছে যে দাদা, আমি যখন চয়েস ফিলিং করছিলাম তখনও আমার ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড অপশন শো করছিল, আর এখন আমি যখন দেখছি রেজাল্টে তখনও আমার ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড শো করছে। এর মানে কি? তো দেখো, প্রথম ক্ষেত্রে যখন তুমি ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড তোমার শো করছিল, সেখানে মূলত তুমি যে আগের ফেজে কোনো কলেজ পাওনি সেটা সেখানে শো করছিল। আর এখন তোমাদের ইউ আর নট অ্যালোটেড ইন দিস রাউন্ড শো করছে, মানে সিক্সথ ফেজ কাউন্সিলিংয়ে যে তুমি কোনো কলেজ পাওনি সেটাই কিন্তু সেখানে শো করছে। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যে কখন কোন জিনিসটা কিন্তু চলছে। এখন স্টেট কাউন্সিল সবথেকে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরগুলো তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের কাউন্সিলিং করে যথেষ্ট পরিমাণ স্টুডেন্টদের কিন্তু কলেজে অ্যাডমিশান নেওয়ানো। তো তোমাদেরকে সেক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু খুব ভালো করে কাউন্সিলিং প্রসেসগুলো অংশগ্রহণ করো, কারণ এরপরেও স্পট কাউন্সিলিং আসছে। তো সেখানেও তোমাদেরকে কিন্তু যথেষ্ট বুঝে শুনে কাজ করতে হবে। দেখো, অনেক স্টুডেন্ট দেখছি যে কলেজ না পেয়ে হতাশ হয়ে যাচ্ছ। হতাশ হওয়ার কিছুই নেই। আর যারা কলেজ পেয়েছো তাদের দেখছি অনেকেরই কিন্তু কলেজ পছন্দ নয়, সেক্ষেত্রে তারা কলেজে অ্যাডমিশান নিতে চাইছো না। বাট তোমাদের আমি একটা জিনিসই বারবার বলি যে স্পট কাউন্সিলিং যে অর্গানাইজ করা হবে তাতে কিন্তু সিট সংখ্যা যথেষ্ট কম হবে। বেশিরভাগ টপ পলিটেকনিক কলেজে আবার কোনো ব্রাঞ্চে সিট থাকবে, আবার কোনো ব্রাঞ্চে থাকবে না। তাই যদি তুমি দেখছো যে একটা ভালো কলেজে তুমি সিক্স ফেজে পেয়েছো, তাহলে অ্যাডমিশান নিয়ে নাও। এবার আসি তোমাদের প্রশ্ন একদম ইউটিউব স্টুডিও থেকে। তোমরা আমার জন্য কি কি প্রশ্ন সাজিয়ে রেখেছো কাল থেকে, কারণ তার আগের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি। তো চলো দেখে নিই। দেখো, প্রায় 37 মিনিট আগে একটা ভাই কমেন্ট করেছে, স্পোর্ট SPORT স্পোর্ট কাউন্সিলিং অনলাইনে হয় না অফলাইনে। আমি বুঝতে পারছি তুমি ওটা স্পট কাউন্সিলিং লিখতে চাইছিলে, হয়তো তাড়াহুড়োতে স্পট হয়ে গেছে, যাই হোক। তো তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম যেটা হয় সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার বা তার আগের ইয়ারগুলোতে অনলাইনেই কন্ডাক্ট করা হয়েছে। সেক্ষেত্রে তার জন্য, অর্থাৎ স্পট কাউন্সিলিংয়ের জন্য আলাদা করে একটা রেজিস্ট্রেশন প্রসেস, চয়েস ফিলিং প্রসেস এবং তারপরে কলেজ গিয়ে অ্যাডমিশন নেওয়ার, এই কয়েকটা প্রসেসের মাধ্যমে এই ধাপগুলি হয়েছে। তবে এক্ষেত্রে তোমাদের স্পট কাউন্সিলিংয়ের যে চয়েস ফিলিং হবে সেখানে তুমি যত খুশি সংখ্যক চয়েস দিতে পারবে না, সেখানে লিমিটেড নাম্বারস অফ চয়েস ফিল আপ করারই তোমার কাছে সুযোগ থাকবে। তাই যদি বলি, তো প্রিভিয়াস ইয়ারগুলোর ট্রেন্ড ধরেই যদি এই বছরে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, তাহলে এই বছরেও কিন্তু স্পট কাউন্সিলিং অনলাইনে হওয়ারই সম্ভাবনা অনেক বেশি। দেখো, হাসিবুর লস্কর ভাই কমেন্ট করেছে, 2022-এ 38,000 ফর্ম ফিল আপ, 2023-এ 31,000 ফর্ম ফিল আপ, এই জন্য এক্সাম ক্যান্সেল করে দিল। আর তাই 2024-এ 50,000 প্লাস ফর্ম ফিল আপ, সামান্য টাকার জন্য এটা করতে পারলো WBSCT অফিস। আমার মতো তোমাদের মতামত বলো প্লিজ, কারণ আজ না বললে আর কবে বলবে? জাগো সবাই জাগো। এই ভুল ডিসিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল আরজি কর কেস হয়েছে, টাকার জন্য ওয়েস্ট বেঙ্গল বিক্রি করে দেবে। তো দেখো, তোমাদের আমি আগেই বলেছি যে ক্রমাগত যদি তোমরা ট্রেন্ড দেখো 2023 সাল পর্যন্ত, তাহলে যে টেকনিক্যাল এডুকেশন তার কিন্তু আস্তে আস্তে ট্রেন্ড নিচের দিকে নামছিল। পলিটেকনিকের মতো ভালো তোমাদের যে কোর্সগুলি সেগুলোর প্রতি ছাত্ররা আগ্রহ হারিয়ে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আইটিআইয়ে অ্যাডমিশান নিচ্ছিল। যদি আমরা 2022 সাল থেকে ভাই বলছি, আমি যদি 2010 সালের ডেটা বলি, 2010-12, তখন প্রায় 1 লাখ স্টুডেন্ট পলিটেকনিকের জন্য ফর্ম ফিল আপ করতো, যেটা তোমার 2023 সালে এসে দাঁড়িয়েছিল 31,302। একদম স্পেসিফিক ডেটা বলছি, 31,302।
তাই কিন্তু স্টেট কাউন্সিল এটা কিন্তু বেশ জেনে শুনেই এই যে তোমাদের প্রোগ্রামটাকে, যেখানে যে এক্সপো বুকলেট এক্সামের থ্রুতে অ্যাডমিশান নেওয়া হতো স্টুডেন্টদের, সেটাকে কমপ্লিটলি মার্কসের ভিত্তিতে করলো। এবং তোমাদের 3টে ফেজে তোমাদের যে ফর্ম ফিল আপ হলো, তাতে যারা প্রথম পেজে কলেজ পেয়েছিল তাদের যা র্যাঙ্ক হলো, তার পরের র্যাঙ্ক থেকে তোমাদের র্যাঙ্ক দেওয়া শুরু হলো। মানে প্রথম ফেজে তোমাদের প্রায় 45,000 স্টুডেন্টের র্যাঙ্ক পাবলিশ হয়েছিল, 45,502 স্পেসিফিকলি। এবং তারপরে তোমরা যারা অ্যাডমিশান নিলে এখন প্রায় 50,000 প্লাস কিন্তু মেরিট লিস্ট তোমাদের নাম এসছে। সেক্ষেত্রে এটা একটা বিরাট বড় সমস্যা, কারণ কলেজে তো সেই হারে সিট বাড়েনি। যদি আমি সত্যিকারের গভর্নমেন্ট পলিটেকনিকের কথা বলি এবং সেখানে সিটের কথা বলি, প্রায় 13,374 মতো কিন্তু তোমাদের গভর্নমেন্ট সিটস রয়েছে, বাকি সবই প্রাইভেট। এবার তুমি 13,000-এর 50,000 স্টুডেন্ট যখন ফর্ম ফিল আপ করেছে বা মেরিট লিস্টে যাদের র্যাঙ্ক এসছে, সেই হিসেবে প্রায় যদি তোমার 40,000 স্টুডেন্টও বিভিন্ন পলিটেকনিকে অ্যাডমিশান নেয়, তাতেও মাত্র 13,000 স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে, অর্থাৎ বাকি প্রায় 27,000 স্টুডেন্ট যারা কিন্তু প্রাইভেটে পড়তে হবে। সেক্ষেত্রে স্টেট কাউন্সিল এবং প্রাইভেট অর্গানাইজেশনগুলো যথেষ্ট লাভ আছে, তাই কিন্তু এই ব্যাপারটা এই বছর করা হয়েছে। তো এটাই তোমাদেরকে বুঝতে হবে যে দেখো, যাই হয়ে যাক তোমরা কিন্তু স্টুডেন্ট, ফলে স্টুডেন্টদের যেটা কাজ, অর্থাৎ তোমাদের আসল পড়াটার যেটা কাজ, অর্থাৎ 3 ইয়ার্সে তুমি যে কোর্স করবে বা 2 ইয়ার্সে তুমি যে অ্যাডমিশান নেবে, সেটাতে যাতে তুমি নিজের 100%টা আউটটা দিতে পারো। বাকি তো সবাই জানেই যে আসলে কি হচ্ছে। নেক্সট দাদা, স্পট কাউন্সিলিং কি সব কলেজে একসাথে হবে? দেখো, স্পট কাউন্সিলিং অন্যান্য ফেজ কাউন্সিলিংয়ের মতোই বিষয়, তবে তার প্রধান বিষয়গুলো হচ্ছে যে প্রিভিয়াসলি বহু বছর আগে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অফলাইনে অর্গানাইজ করা হতো, একটা ডেট বলে দেওয়া হতো এবং প্রত্যেকটা কলেজে স্টুডেন্টরা যেত এবং নিজেদের স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতো। বাট রিসেন্ট 5-10 বছরের যদি ট্রেন্ডের কথা বলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্পট কাউন্সিলিংকে কমপ্লিটলি অনলাইন প্রোগ্রামে ট্রান্সলেট করা হয়েছে। এখানে একটা আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস হয়েছে স্পট কাউন্সিলিংয়ের জন্য, অ্যান্ড দেন চয়েস ফিলিংয়ে তোমাদেরকে লিমিটেড নাম্বার অফ চয়েস ফিল আপ করতে বলা হয়েছে এবং সেই চয়েসের উপর ভিত্তি করে তোমাদের অ্যালটমেন্ট এসছে এবং সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হয়েছে। এইভাবেই কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে। রেজাল্ট পাবলিশ করলো, একটু জানাবেন। তোমাদের তো রেজাল্ট পাবলিশ করার ভাই মনে হয় অতদিন জানেই না। রেজাল্ট তো তোমাদের 31 আগস্টেই পাবলিশ হয়ে গিয়েছে, এবং রাত্রি তোমার 8:30 থেকে 8:30টার মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তুমি একবার নিজের প্রোফাইলে লগ ইন করে একবার চেক করে নাও তোমার কত র্যাঙ্ক এসছে বা তুমি অ্যালটমেন্ট পেয়েছো কি না। সায়ন ভট্টাচার্য কমেন্ট করেছে, দাদা আমি অ্যালটমেন্ট পেয়েছি আর সিটটাকে অ্যাকসেপ্টও করেছি আর অ্যাডমিশনও নেব, আমি কি এরপর সফট অ্যাডমিশন হলে সেটাতে যেতে পারবো? দেখো তুমি কলেজ পাচ্ছ, কলেজ পছন্দ হয়েছে, সিট অ্যাকসেপ্ট করছো, অ্যাডমিশান নিচ্ছ, তারপরে আবার বলছো যে স্পট কাউন্সিলিংয়ে অর্গানাইজ করবে। তো তোমরাই যদি সব কলেজ পাবে, অন্যান্য স্টুডেন্টরা কি কিছু পাবে না? এটা একটু রুড মনে হলেও তোমাদেরকে জানতে হবে, তোমরা একটা কলেজ পেয়েছো, অ্যাডমিশানও নিচ্ছ, তারপরে তুমি আবার স্পট কাউন্সিলিংয়ে বসে কি অন্য স্টুডেন্টের সিটটাকে ব্লক করতে চাও? যদি তোমার কলেজটি পছন্দ হয়নি, তাহলে তুমি অ্যাডমিশান ক্যান্সেল করাতে পারো। বাট যদি তোমার অ্যাডমিশান নিতে নিতে তুমি স্পট কাউন্সিলিংয়ের কথা ভাবছো, এটা একটা কিন্তু বলবো যে স্টুডেন্টদের মানসিকতার একটু ত্রুটি রয়েছে। যাই হোক, ডিটেলসে বলা উচিত নয়, যাই হোক তবুও আমি বলবো যে তোমরা যতক্ষণ না কলেজে অ্যাডমিশান ক্যান্সেল করাবে, তার আগে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংয়ে তোমরা অংশগ্রহণ করতে পারবে না। তবুও এটা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ব্যাপার, অফিসিয়াল নোটিশ আসুক তাহলে আরও ডিটেলসে বলে দেবো। 7th ফেজ হবে কি না সি যাই হোক, তোমাদের বললাম তো যে 7th পেজ হওয়ার চান্স খুব একটা ডিটেলসে না বলতে পারলেও তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হচ্ছে, এটা নিয়ে কনফার্ম থাকো। দাদা আমি ভুল করে অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু আমার ট্রেড পছন্দ না। কিন্তু দাদা আমি যদি অ্যাডমিশান না নিই তাহলে কি আমি 7th কাউন্সিলিংয়ে পরিষ্কার করতে পারবো বা স্পট কাউন্সিলিংয়ে যেতে পারবো? দেখো, তুমি যদি অ্যাডমিশান না নাও তাহলে কিন্তু তুমি আরামসে তোমার স্পট কাউন্সিলিং প্রোগ্রাম বা 7th ফেজ অফ কাউন্সিলিং যাই হোক না কেন, তাতে অ্যাডমিশান নিতে পারবে, এতে কোনো অসুবিধা আমার মনে হয় না হবে। দাদা অ্যাডমিশান হতে কি কি ডকুমেন্ট লাগবে, একটা ভিডিও বানিয়ে দিলে সুবিধা হয়। আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, অ্যাডমিশানে কি কি ডকুমেন্ট লাগবে, সেই ভিডিওটা তোমরা ডিটেলসে দেখলে আরও ডিটেলসে বুঝতে পারবে।
সিক্স ফেজ অ্যালটমেন্ট হয়েছে নাকি কি করে জানবো? ওখানে তো আপডেট হয়নি স্যার। তোমাকে বললাম যে তোমরা নিজেদের প্রোফাইলে লগ ইন করো, sctvesd.wb.gov.in গিয়ে অ্যাডমিশন ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ক্লিক ইয়ার অপশানে ক্লিক করলেই পরবর্তীকালে তুমি যে ইয়ারের জন্য করছো সেখানে গিয়ে তোমাদের স্টুডেন্ট লগ ইন করলেই তুমি কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, উপর থেকে অনেকভাবে হেল্প পেয়েছি, আরও হেল্প পাবে তোমরা, কারণ তোমাদের যত রকমের ক্লাসেস সেই ক্লাসেসগুলো ফ্রি অফ কস্টে করানো হবে। আমার একটা নতুন চ্যানেল এসছে তোমরা জানো অলরেডি, যেটাকে ইজি লার্নিং চ্যানেলটার নাম। তো তোমরা সেই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিতে পারো এবং সেখানেই কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসগুলো করানো হবে। তো দেখো স্যার, আমার র্যাঙ্ক যদি 10,000 হয় আর আমি 5,000 র্যাঙ্কের কোনো কলেজে স্পট কাউন্সিলিংয়ে যাই, আমি কি কলেজ পাবো? দেখো, স্পট কাউন্সিলিং বললাম পুরোপুরিভাবে আগের ইয়ারগুলো থেকে অনলাইনে হচ্ছে, ফলে এই প্রশ্নগুলোর কোনো মানেই হয় না। ওকে, অনলাইনে হবে, তুমি ফর্ম ফিল আপ করবে, চয়েস ফিল আপ করবে, তুমি কলেজ পেলে কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে। ওকে, নেক্সট, আমি ফার্স্ট থেকেই আছি বাট এখনও পেলাম না। যাই হোক, অত্যন্ত দুঃখের বিষয় যে তুমি ফার্স্ট কাউন্সিলিং থেকে আছো, ফার্স্ট পেজ থেকে, কিন্তু এখনও কলেজ পাওনি। আশা করি স্পট কাউন্সিলিংয়ে তুমি কলেজ পেয়ে যাবে। দাদা, স্পট কাউন্সিলিং হবে কি? একদম হবে। স্পট কাউন্সিলিং বিষয়ে স্টেট কাউন্সিলের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে যে স্পট কাউন্সিলিং হবে, তাই স্পট কাউন্সিলিং যে হচ্ছে এটা একদম কনফার্ম থাকো। কবে দিয়ে ক্লাস শুরু হবে? তো আমি বললাম এই চ্যানেলে কিন্তু নেক্সট উইক থেকে, অর্থাৎ পরের রবিবার থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে। তার আগে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে এবং দেন রবিবার থেকে তোমাদের কিন্তু রেগুলার ক্লাসেস আরম্ভ হবে। স্যার, রেজাল্ট আসেনি, ইউ আর নট রাইট স্যার নাও, মানে এটার আমি ঠিক বুঝতে পারিনি বলতে কী চেয়েছে ভাইটা। হয়তো মনে হয় ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড, এরকম কিছু একটা দেখানো ছিল। তো যাই হোক, দেখো, আমি আগের কিন্তু প্রশ্নগুলো তোমাদের উত্তর দিয়ে দিয়েছি। আজকে এই প্রশ্নগুলো তোমরা করেছিলে তার উত্তর দিয়ে দিলাম। আশা করি তোমরা কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।